উযকুরুল্লাহ, এই জবানে জিকির চলবে কার নামে? আসতে বলবেন না, কার নামে? নাকি বাবার নামে, সাধুর নামে, পীরের নামে? আরে জিকির হবে কার নামে? আল্লাহর নামে জিকির চলবে। চায়ের দোকানে গিয়া কত গল্প গুজব করলা রে বান্দা, কিন্তু এই জবান থেকে মহান মালিকের নামে একটু জিকির করতে পারলি না। আল্লাহ বলে, মুসা রে, ওই জবান আগুনে পোড়াইতে আমার কোনো মায়া লাগবে না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। ও মুমিনেরা, ও ঈমানদারেরা, আল্লাহর গোলামেরা, যারা মুমিন দাবি করো, মুসলমান দাবি করো, আল্লাহকে বিশ্বাস করো, নবীকে মানো, পরকাল বিশ্বাস করো, উযকুরুল্লাহ, এই জবানে জিকির চলবে কার নামে? আসতে বলবেন না, কার নামে? নাকি বাবার নামে, সাধুর নামে, পীরের নামে? আরে জিকির হবে কার নামে? আল্লাহর নামে জিকির চলবে। শুধু জিকির করলেই হবে না, যিকরান কাসীরা, বেশি বেশি করে সীমাহীন জিকির করতে হবে। তুমি রাস্তায় চলতেছো, পা দিয়া রাস্তায় চলো, মুখে জিকির কার? জমিতে গিয়েছেন, হাত দিয়ে কাজ করতেছেন, কোদাল মারতেছেন, কাঁচি মারতেছেন, আগাছা পরিষ্কার করতেছেন, হাতে কাজ চলে, মুখে জবানে জিকির কার? এ বাবা আমার, শুধু তাই না, প্রত্যেক কাজে, প্রত্যেক কথায়, প্রত্যেক জিনিসে আল্লাহর নাম নিয়ে শুরু করতে হয় কি হয় না? আমরা সব কইতে পারি, জবান দিয়ে জিকির চলে না। আর আমাদের মতো হুজুরেরা, হেরা আবার কাছে জিকির করাই যাইবে না, নাউজুবিল্লাহ। জিকির কেমনে করবেন এইটাও আল্লাহ শিখাই দিয়েছেন। কি শিখাই দিয়েছে? কথা কয় না। আল্লাহ বলতেছেন, তুমি ওইভাবে জিকির করবা, ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। আল্লাহ বলে, বান্দারে, যেমনি ভাবে তুমি তোমার মারে ডাকো, বাবারে ডাকো, এইভাবে আল্লাহর নামের জিকির করো। আও আশাদ্দা যিকরা, এর চেয়েও মজবুত ভাবে আল্লাহর জিকির করো। আল্লাহ কোন নামের জিকির করব? আল্লাহ বলেন, কুলিদউল্লাহ আবিদউর রহমান। আল্লাহ নিজে শিখায় দিতেছে, বান্দারে, তুই যখন ডাকবি, জিকির করবি, আল্লাহরে আল্লাহ আল্লাহ বলে ডাকতে পারো, রহমান রহমান বলে ডাকতে পারো। আরো চমৎকার করে বলতেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ বলেন, শুধু আল্লাহর রহমান নয়, আল্লাহর আরো সুন্দর সুন্দর নাম আছে, সেই নাম ধরে ধরে তোমরা জিকির করো। এবার নবীজির যদি জিজ্ঞেস করেন, হুজুর আপনি কোন জিকিরের কথা বলেন? নবীজি বলতেছেন, আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলতেছে, সবচাইতে দামি জিকিরের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি তার পবিত্র জবানের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। নবীজি বলছেন, ও মানুষেরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বললেই তোমরা সফল কাম হয়ে যাবে। তাই জবান দিয়ে জিকির করার দরকার আছে না নাই? শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এখন কয় যে জিকির, নামাজি জিকির, রোজাই জিকির, কোরআন তেলাওয়াত জিকির। আরে বাবা, এটা আমরাও তো কই যে জিকির, কিন্তু আসল জিকির বলেও তো একটা কথা আছে, আছে না নাই? হ্যাঁ, এই যে আমরা অজু করি, অজু অর্থ ধৌত করা। কি করা? একটু বলেন না, কি করা? ধৌত করা। আপনি যদি ভাত খাওয়ার পরে হাত ধৌত করেন, এটাও আরবি পরিভাষা, এটাও একটা অজু। এটাও কি? আরবি শব্দগত শব্দের অর্থ হিসাবে এটাও একটা অজু, ধৌত করা। কিন্তু এই অজু দিয়ে কি নামাজ হবে? শুধু হাত ধুইছেন নামাজ হবে? শুধু মুখ ধুইছেন নামাজ হবে? শুধু পাও যদি একদম উরু পর্যন্ত ধোন নামাজ হবে? চিন্তা করছেন যে নামাজ আগে যেভাবে উজু করছি, আজকে একটু আলাদা উজু করব, কোমর পর্যন্ত পানির মধ্যে নামিয়ে বসে থাকবো, হবে? জোরে কন। শরীয়তের একটা পরিভাষা আছে না নাই? নবীজি যেইভাবে ওযু করছে, সমস্ত মুখমণ্ডল ধৌত করা, দুই হাতের কোন সহ ধৌত করা, মাথা মাসেহ করা, দুই পায়ের টাকনু সহ ধৌত করা, এর নাম হলো ওযু। ঠিক কি না? এই ওযু না করলে, ডুব যদি 50টাও দেন আর ফরজ গোসল হয়, আর কুলি না করেন, নাকে পানি না দেন, আপনার গোসল কি হবে?
কতক্ষণ হবে? হবে না। এ বাবাজিরা আমার, জিকির কেমনে করতে হবে? নামাজ এটাও শাব্দিক অর্থে একটা জিকির। হজ করা, এক কথায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ঘুম থেকে উঠে ঘুমে যাওয়া পর্যন্ত আল্লাহর সমস্ত বিধিবিধান মান্য করা, এটাও একটা জিকির। এটা শাব্দিক অর্থে জিকির, পারিভাষিক অর্থে একটা জিকির আছে না নাই? কেমন জিকির? আল্লাহ আপনি কোন জিকিরের কথা বলতেছেন?